আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংগ্রামে স্মরণ করতে চাই 2024-এর গণ অভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতার মৃত্যুর মধ্য দিয়ে, শহীদের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। 30,000 ছাত্র জনতার অঙ্গহানির মধ্য দিয়ে, হাত হারানোর মধ্য দিয়ে, পা হারানোর মধ্য দিয়ে এবং চোখ হারানোর মধ্য দিয়ে এই মুক্ত বাতাসে কথা বলার স্বাধীনতা অর্জন করতে পেরেছি। উপস্থিতি 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর প্রায় 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 3 লক্ষ আমাদের মা বোনদের সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, এই 53 বছরে বাংলাদেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ পরিচালিত হয় নাই। এই প্রিয় উপস্থিতি, আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, বাংলাদেশ দিল্লির প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ পরিচালিত হতে পারে না। প্রিয় উপস্থিতি, আজকের বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফরিদপুর রাজেন্দ্র কলেজের সংগ্রামী সভাপতি ফাহিম হাসান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন 24-এর এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশি উদারতা দেখাতে গিয়ে, বেশি সুশীলতা দেখাতে গিয়ে 24-এর এই আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছিল তাদেরকে এখনো আইনের আওতায় আনা যায়নি। কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা জেলখানার মধ্যে জামাই আদরের মতো আছে। কোর্ট প্রাঙ্গণে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। উপস্থিতি, আমরা দেশ কণ্ঠের আদেশ জানাতে চাই, 24-এর আন্দোলনে যারা ছাত্র জনতার উপর কোনো হত্যা চালিয়েছিল, অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে আমরা সকল রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা শহীদদের স্পিচকে ধারণ করে এবং যে সকল ভাইয়েরা এখনো আহত অবস্থায় বিভিন্ন অঙ্গহানির মধ্য দিয়ে হসপিটালে তারা কাটাচ্ছে, তাদের আত্মত্যাগকে স্মরণ করে আপনারা এমন কোনো কর্মসূচি নেবেন না যাতে করে বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ স্বৈরাচারের পুনর্বাসন ঘটে। আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ জাগিয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলি। বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসবেন ফরিদপুর শহর শাখার সংগ্রামী ছাত্র সম্পাদক নাসিমুল হাসান ভাই। সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন বিগত 5 আগস্ট যেই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ জুলাই গণঅভ্যুত্থানের যেই গণহত্যার যারা চালিয়েছিল তাদের বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আমরা এই দোষরদের দ্রুতই বিচার চাই। সংগ্রামী উপস্থিতি, আমি দেশের রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যে এখন বড় বড় মিছিল শোডাউন প্রোগ্রাম করতেছেন, আপনারা যাদের ত্যাগের মধ্য দিয়ে, যাদের মাধ্যমে 24-এর এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, তাদের হত্যার বিচার আগে চান। ভাবে আমি বলবো জামাত, বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগে এই গণহত্যার বিচারের দাবি জানান। এরপরে আপনারা আপনাদের নির্বাচনী প্রচার পরিচালনা করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গণমাধ্যম সহ বিভিন্নভাবে এই আওয়ামী দোসরেরা বিভিন্নভাবে প্রচার করছে যে আমরা আগেই ভালো ছিলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলকেই আমি আপনাদেরকে বলবো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন অভিজ্ঞ দেশপ্রেমিক সোলজারের ভূমিকা পালন করুন। পরিশেষে ইউনূস সরকারকে বলে দিতে চাই, দড়ি লাগলে দড়ি রে, খুলে হাসিনার ফাঁসি দে।
এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ওবায়দুল হাসান ভাই। والصلاة والسلام على رسول الله أما بعد সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে শেখ হাসিনা তিনি মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিলেন। বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল। সংগ্রামী উপস্থিতি, আমি এখান থেকে দাবি জানাতে চাই, বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে বুঝতে হবে তাদের এই চেয়ার আবু সাইদের রক্তের মাধ্যমে রঞ্জিত হয়েছে, মুগ্ধের রক্তের মাধ্যমে এই চেয়ার রঞ্জিত হয়েছে। আমরা এখান থেকে দাবি জানাতে চাই, আগামী নির্বাচনের আগেই এই খুনি শেখ হাসিনা এবং তার সাথে যারা সহযোগী ছিল তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা সহ তার আন্ডা বাচ্চা যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, সম্মানিত ফরিদপুরবাসী, প্রিয় 24 আন্দোলনের সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না। আপনারা জানেন 71 সালে যে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, অল্প কিছুদিনের মধ্যে 75 সেই স্বাধীনতা বিলীন হয়ে গিয়েছিল। কিছুদিন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা বিলীন হতে দেওয়া যাবে না। এই স্বাধীনতাকে আমরা হারাতে চাই না। আমরা অতীতে দেখেছি, যখনই দেশ বিপদে পড়েছে তখনই ছাত্ররা এগিয়ে এসেছে। ছাত্রদের আন্দোলনের বিনিময়ে 90 এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, 24 এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা চাই না কোন ছাত্রের রক্ত রঞ্জিত এই দেশ হোক। শাসক শ্রেণীর প্রতি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনা স্বৈরাচারের দোসররা যে যেখানে গাফিলে থাকুক না কেন, সকলকে খুঁজে খুঁজে এনে সর্বোচ্চ দৃষ্টান্ত নিয়ে শাস্তির বিধান করতে হবে। সর্বোচ্চ শাস্তি আমরা দেখতে চাই। যারা নির্বাচন করে বুকে ফেরা তুলে ফেলেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এখনো যে ভাইয়ের হসপিটালে কাজ যাচ্ছে, এখনো যে সকল শহীদ ভাইয়ের মা কান্না করতেছে, তাদের কাছে যান, একটু তাকান, দেখে কোন অবস্থায় দেওয়া আছে। বাংলার মাটিতে শহীদদের হত্যার বিচার ব্যতীত কোন নির্বাচন সংগঠিত হতে দেওয়া যাবে না। শহীদদের হত্যার বিচার চাই, আগে খুনি হাসিনার বিচার চাই, এই বাংলার মাটিতে নির্বাচন হবে। সকলকে এই কর্মসূচিতে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।